আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের দেখাবো রস থেকে কিভাবে তালের গুড় তৈরি করা হয়। তো এখানে আমরা নিচ্ছি কিছু রস। তো এই রস পরিষ্কার থাকে, সেটা আপনারা অনেকেই দেখছেন, তালের রস। তো এই রসটাকে আগুনে জাল দিতে হয়। জাল দিলে আস্তে আস্তে এগুলোর কালার অন্যরকম হয়ে যায়। দেখতেই পারতেছেন কীরকম লাল হয়ে গেছে এখন। তো এই প্রচুর পরিমাণে এগুলোকে জাল দিতে হবে। জাল দিলে পরে আস্তে আস্তে ঘন হবে। আর ঘন হলে এগুলো মিঠি বানানো যাবে। তো দেখতেই পারতেছেন যে জাল দিতে দিতে অনেকটা ঘন হয়ে গেছে। আর প্রচুর নাড়তে হয়। না নাড়লে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর লাগলে তো পড়লে পোড়া পোড়া একটা গন্ধ বলবে, যে কারণে প্রচুর পরিমাণে নাড়তে হয়। তো দেখতেই পারতেছেন কি সুন্দরভাবে এগুলো ঘন হয়ে গেছে। তো এগুলো মাঝে মাঝে আবার পরীক্ষা করে নিতে হয় ঘন কী পরিমাণে হয়েছে। পানির ভিতরে একটু ঢেলে পরীক্ষা করে নিলে ভালো হয় যে কী পরিমাণে ঘন হয়েছে। তো এগুলোর আরেকটা টেকনিক আছে, সেটা হলো এই হয়ে যাওয়ার পরে সাইডে ঘষতে হয়। ঘষে নাকি এগুলো বেসন উঠাইতে হয়। বেসন উঠে নাইড়ে চাড়ে তারপরে এগুলো ঢালতে হয়। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। তো দেখেন কি সুন্দরভাবে ওই যে বেসন উঠতেছে। তো এই বেসন ওঠার পরে তো এই যে দেখেন ঢালতেছে। নিচে এগুলার নিচে বাটি আর ঢাকন দিয়ে দিছি। আর উপরে গামছা দিয়ে দিছি যাতে ঢাকন আলাদা করে দেওয়া যায়। তো ঢালার পরে দেখেন যে কতটা ঘন হইতেছে। তো কিছুক্ষণের ভিতরে এগুলা জমে যাবে। এগুলো জমতে খুব বেশি টাইম লাগে না, 2-3 ঘন্টার ভিতরে এগুলা জমে যায়। তো দেখতেছেন যে কি সুন্দরভাবে হইতেছে এগুলা। আপনি যদি বাড়িতে চেষ্টা করেন অবশ্যই হবে। এগুলা কষ্টের কোনো জিনিস না। এরপরে দেখেন এই যে পাতিলে যে অতিরিক্ত ছিল সেই অতিরিক্তটি নগদ ঘন হয়ে ছাড়ছে, শক্ত হয়ে গেছে প্রায়। তো অতিরিক্তগুলা মিঠের উপরে দিয়ে দিতেছি আবার। তো ভিডিও তো দেখলেনই, এখানে কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই, কোনো কিছু মিশানো হয় নাই, সম্পূর্ণ একবার প্রাকৃতিক উপায়ে খাঁটি জিনিস দিয়ে তৈরি। তো দেখেন ফাইনালি আমাদের মিঠাই হয়ে গেছে। গুড়টা কত সুন্দর কালার আসছে, আর দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে, অনেক সুস্বাদু।